আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ভাইজানদেরকে আজকে দেখাতে চলেছি আমাদের গ্রামের মসজিদটা কতটা সুন্দর। আপনারা একটু দেখেন, দেখে টেকে কমেন্টে বলে যাবেন। তো এই দেখুন আমাদের গ্রামের মসজিদে আমি ঢুকে পড়লাম। ঢোকার পরে দেখি খুব সুন্দর একটা কি এত গরম, বাইরে এত গরম কিন্তু মসজিদের ভেতরে আমি খুব ঠান্ডা অনুভব করছিলাম। করতে 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 আমি আস্তে আস্তে বাইরের দিকে আসি। বাইরের দিকে আসার পর আমি চলে যাই তারপর দেখতে পাই যে আমাদের শেষ যাত্রা হবে সেই খাটের কাছে চলে আসি। খাটের কাছে এসে আমি খাটের তলাগুলো দেখি যে খাটের তলাগুলোতে অনেক পরিমাণে ধুলো জমে আছে। দেখতে দেখতে আমরা ওপরের খাটে চলে আসি। এই যে ধুলোটা জমেছে এইটার কারণ হলো এইটা এখন আর পরিষ্কার হবে না। এইটা পরিষ্কার হওয়ার জন্য একটা লাশ লাগবে। আমি হতে পারি সেটা, আবার আমার আত্মীয় স্বজনও হতে পারে, কিংবা পাড়ার প্রতিবেশীও হতে পারে। তো এইটার জন্য ভাই একটা লাশ লাগবে, তার আগে এটা পরিষ্কার হবে না। তো ভাইজান আমরা দেখে খুব কষ্ট পেলাম। আস্তে আস্তে আমরা ইমাম সাহেবের ঘরে চলে যাই। ইমাম সাহেবের ঘরের সামনে একটু ভিডিও করে নিলাম। ভিডিও করার পরে আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম। এগোতে এগোতে আমি সেকুলটা হাত দিলাম, খুলতে গিয়ে একটু আটকাচ্ছিল, কিন্তু খুলতে পারছিলাম না, ফের কষ্ট করে খুলে ফেলি। তা এই হলো আমাদের ইমাম সাহেবের ঘর। ইমাম সাহেবের ঘরে ঢুকে প্রথমেই আমার চোখ যায় চেয়ারটা। তা চেয়ারটা আপনারা দেখুন যে কী অবস্থা। আমরা এত সুন্দর মসজিদ তৈরি করেছি, কিন্তু ইমাম সাহেবের জন্য চেয়ার দেখুন, বসা যাবে না চেয়ারটাই। তা কি ভাই, ইমাম সাহেবরা কি এতটাই ছোট লোক যে এতটা নির্লজ্জ হয়ে থাকবে? তা আপনারা দেখুন ভাই, আর ভিডিওটা শেয়ার করে দিন যাতে অন্য গ্রামে এরকম না থাকে। আল্লাহ সবই দেখছে ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।